তো হ্যালো বন্ধুরা, আজকে আমি আর আমার বন্ধুরা সবাই মিলে বেরিয়ে পড়লাম জাকারিয়া স্ট্রিটের উদ্দেশ্যে। আমরা জাকারিয়া স্ট্রিট যাব, গিয়ে ওখানে ইফতার করব। ইফতার করার পরে জাকারিয়া স্ট্রিট থেকে ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া করব। তারপর রাতের খাওয়া দাওয়া করে বাড়িতে ফিরে আসব। তো চলো, আমরা বেরিয়ে পড়েছি। এখন আমরা খড়িবাড়ির রাস্তাতে আছি। এখান থেকে উল্টোডাঙা হয়ে আমরা জাকারিয়া স্ট্রিট চলে যাব। তো চলো। তো আমরা এখন ভিআইপির উপর দিয়ে যাচ্ছি উল্টোডাঙা রাস্তাতে। দেখো রাস্তাটা কত সুন্দর, ক্লিয়ার। আর আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল, তো রাইড করতে খুব ভালোই লাগছিল। আমার বন্ধু গাড়ি চালাচ্ছে, আমি পিছনে বসেছিলাম। তো বিকালে অফিস টাইম হওয়ায় একটু চাপ ছিল রাস্তাতে, সেই জন্য একটু আস্তে আস্তে গাড়ি চালাচ্ছিলাম, ওভারটেক করছিলাম না। দেখতে দেখতে আমরা প্রায় জাকারিয়া স্ট্রিটের কাছেই চলে এসেছি। আর কিছুক্ষণের মধ্যে জাকারিয়া স্ট্রিটে চলে যাব। তারপরে চলো ওখানে গিয়ে দেখাচ্ছি ওখানকার পরিবেশ কেমন। তো আমরা এখন জাকারিয়া স্ট্রিটের মধ্যে চলে এসেছি। এখন বিকালবেলা, সেই জন্য অনেকটা ফাঁকা ফাঁকা। আর অ্যাকচুয়ালি আমরা যেগুলো দেখে এসেছি লাইটিং, সেগুলো এখন কিছুই দেখা যাচ্ছে না। তো সন্ধ্যা হলে সব লাইটগুলো জ্বলে উঠবে, তখন আরও সুন্দর দেখাবে। তারপর আমরা এখানে বাইকটাকে পার্কিং করলাম। তবে এখানে পার্কিং করার আগে তোমরা জেনে নিও কত টাকা করে দিতে হবে, কারণ এখানে ঘন্টা হিসাবে টাকা নেয়। আর পার্কিং কিন্তু সব জায়গাতে হয় না, যেখানেই পার্কিং পাবে তোমরা কিন্তু সেখানে রেখে দেওয়ার চেষ্টা করবে। তো আমরা এখানে পার্কিং করলাম দুটো বাইক। আর তারপরে আমরা এখানে আমাদের হেলমেটগুলো রেখে দিলাম, যাতে হেলমেটগুলো নিয়ে ঘুরতে না হলে সমস্যা হবে পরে। তো হেলমেটগুলো রেখে আমরা আবার জাকারিয়া স্ট্রিটে হেঁটে হেঁটে তো নাখোদা মসজিদের দিকে যাচ্ছি। নাখোদা মসজিদে গিয়ে ওখানে গিয়ে আসরের নামাজ পড়বো। তারপর নামাজ পড়ার পরে তারপরে ইফতার করে তারপরে ফাঁকায় বেরোবো ঘোরাঘুরি করার জন্য। তো আমরা হাঁটতে হাঁটতে এখন নাখোদা মসজিদের দিকে যাচ্ছি। দেখো বিকালের জাকারিয়া স্ট্রিটটা কিন্তু খুবই এখন ফাঁকা, দেখে মনে হচ্ছে না যে জাকারিয়া স্ট্রিটে এসেছি। বাট এটা যখন সন্ধ্যা হবে তখন কিন্তু এর অ্যাম্বিয়েন্সটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। এখন কিছুই বোঝা যাচ্ছে না যে আমরা যেগুলো দেখে এসেছি জাকারিয়া স্ট্রিট কেমন, সেই তুলনায় এখন কিন্তু কিছুই না। তো চলো আমরা নাখোদা মসজিদে ঢুকে যাই, তারপরে ওখানে গিয়ে নামাজ পড়বো। আমরা নাখোদা মসজিদে চলে এসেছি। এবার এখানে অলরেডি আমরা নামাজ পড়ে নিয়েছি। নামাজ পড়ে নিয়ে তো আমরা এখানে একটু ঘোরাঘুরি করছিলাম, দেখছিলাম আশেপাশে আরও অনেক লোকজন ছিল, সবাই এরকম ঘুরতে এসে কেউ ফটো তুলছিল নামাজ পড়া শেষে। তো আমরা কিছু ফটো তুলে নিলাম এখান থেকে। তারপরে ইফতারের টাইম হয়ে গেছিলো, আমরা ইফতারে বসে গেছিলাম। তো তারপরে আমরা ইফতারের জন্য বসে গেলাম। ইফতারের অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছিলো। তারপরে এখানে সব ইফতার দিয়ে দিয়েছিল, আমরা নিচে বসেছিলাম, অনেকে আবার উপরেও বসেছিল। তো আমরা এখানে নিচেই বসেছিলাম, দেখতে পাচ্ছ কী কী ইফতার দিয়েছিল। তবে এখানে ইফতার বেশি খাওয়াটা মেন ফ্যাক্ট না, এখানে মানে সবার সাথে একসাথে বসে ইফতার করাটা খুব সুন্দর লাগছিলো, এরকম একটা জায়গাতে, এরকম একটা পরিবেশে, নাখোদা মসজিদে। তো ইফতার করা শেষে আমরা এই মাগরিবের নামাজ পড়ে তারপরে একটু ঘোরাঘুরি করছিলাম, একটু দেখছিলাম বাকি সবাই নামাজ পড়ছিল, আমরা সেখানে দেখছিলাম, দাঁড়িয়েছিলাম। তো এখান থেকে আমরা নামাজ পড়া শেষে এবার জাকারিয়া স্ট্রিটের উদ্দেশ্যে রওনা হবো। এখান থেকে বেরোলেই জাকারিয়া স্ট্রিট থাকবে। তো চলো জাকারিয়া স্ট্রিটে যাওয়া যাক। তো আমরা এবার জাকারিয়া স্ট্রিটে চলে এসেছি। এখানে দেখতেই পাচ্ছ যে সন্ধ্যা হতে না হতেই কীরকম ভিড় লেগে গেছে। চারিদিকে মানুষ কোথায় ছিল যেন হুট করে সব চলে এসেছে জাকারিয়া স্ট্রিটে। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে, কত সুন্দর পরিবেশ। লাইটগুলো জ্বলে উঠেছে দোকানের। এরপরে দেখো পরিবেশটা কতটা সুন্দর হয়ে গেছে, যেটা বিকালে একরকম ছিল আর এর সন্ধ্যা হতে না হতেই এর সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। দেখো দোকানের লাইটগুলো কত সুন্দর জ্বলে উঠেছে। তো সব কিছু দেখে ভালোই লাগছিলো। আমি আমার বন্ধুরা সব ঘোরাঘুরি করছিলাম, দেখছিলাম আশেপাশে, ঠিক আছে, যে কোন দোকান থেকে কী খাওয়া যায় চুজ করছিলাম। আর ইফতার করার পরে অনেকটা টায়ার্ড হয়ে গেছিলাম, তাই জন্য একটু মানে খিদেটা বাড়িয়ে নেওয়ার জন্য একটু ঘোরাঘুরি করে হেঁটে নিচ্ছিলাম যাতে খিদেটা বেড়ে যায়। তো তারপরে অনেকটা হাঁটাহাঁটি করার পরে তারপরে দেখছিলাম যে চারিদিকের পরিবেশটা কতটা সুন্দর হয়ে গেছে, যে মানুষজনের আনাগোনা বেড়েছে। এরপরে এটা সন্ধ্যাবেলার পরিবেশ ছিল, এরপরে যখন আরও রাত হতে থাকবে তখন দেখতে পাবে যে আরও যেন মানুষের কোলাহল আরও বেড়েছে, আরও মানুষের উপস্থিতি বাড়তে থেকেছে। তো আমরা এদিকে হাঁটাহাঁটি করে দেখছিলাম যে দোকানগুলোতে যে খাবারগুলো আছে সেগুলো সব দোকানের খাবারগুলো তো আর টেস্ট করা সম্ভব না। তাই সব দোকান থেকে দেখছিলাম যে কোন দোকান থেকে কী খাওয়া যায়, কোনটা বেশি টেস্ট হতে পারে। তো সবাই সেখানে খাওয়া দাওয়া করছিলো বসে। বসার জায়গাটা খুব একটা ভালো না, মানে কোনো কোনো দোকানে বসা যায়, কোনো কোনো দোকানে বসা যায় না। তো তোমরা সেই মতো দেখে নিয়ে কোনো একটা ভালো দোকান দেখে বসে নিয়ে খাওয়া দাওয়া করবে, কারণ দাঁড়িয়ে এখানে খাওয়া দাওয়া করা একেবারেই অসম্ভব, কারণ মানুষজনের অনেকটাই চাপ।
লোকজন আশেপাশে ঘোরাঘুরি করছে, ঠিক আছে? তুমি কি খাচ্ছ না খাচ্ছ সেদিকে লোকের নজর থাকবে, কেউ ব্লগিং করে নিয়ে বেরিয়ে যাবে, দেখে নেবে, এটা তোমাকে ভিডিও তুলে নেবে। তো দেখতে পাচ্ছ চারিদিকে কত মানুষের ভিড় আছে। আমি আর আমার বন্ধুরা সব হাঁটাহাঁটি করছিলাম। তারপরে হাঁটতে হাঁটতে আমরা দেখতে পেলাম যে আমাদের যেখানে আমরা বাইক পার্কিং করেছিলাম সেখানে বাইকটা ঠিকঠাক করে আছে কি না, ঠিক আছে? কারণ এখানে তো কলকাতায় অনেক মানুষের চাপ, না জানি কখন কী হয়ে যেতে পারে। তো বাইকটা একটু দেখতে এসেছিলাম যে বাইকটা ঠিকঠাক আছে কি না। তারপরে আমরা যখন বাইক পার্কিংয়ে এখানে আসলাম দেখলাম যে না, আমাদের বাইক ঠিকঠাকই আছে। তো আমাদের হেলমেটটাও যেখানে ছিল সেখানে ঠিকঠাক সালামত আছে। তো এখানে দেখে নেওয়ার পরে আমরা আবার চলে গেলাম কোনো একটা দোকানে খাওয়ার জন্য। তো সেখানে গিয়ে আমরা কিছু খাবার ট্রাই করলাম। তোমরা একটা ভালো কোনো দোকান দেখে বসার জায়গা দেখে খাওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? কারণ দাঁড়িয়ে এখানে খেতে পারবে না, খুবই অসুবিধার ব্যাপার। তো আমরা এখানে কোনো একটা খাবার অর্ডার দিয়ে ওয়েট করছিলাম খাবার আসার জন্য, কারণ খাবার আসার পরে আর ওয়েট করা সম্ভব না। খাওয়ার আগেই ওয়েট করছিলাম, খাওয়ার সামনে নিয়ে আর ভিডিও করতে পারলাম না, ঠিক আছে? কারণ খাবার যখন সামনে চলে এসেছিলো তখন আর ওয়েট করতে পারিনি। তারপর খাওয়া দাওয়ার শেষে আমরা আবার একটু ঘোরাঘুরি করছিলাম, দেখছিলাম আশেপাশে সব কেমন কী হচ্ছে, ঠিক আছে? মানুষের কোলাহল আছে। আবার পেটটা খালি করে নেওয়ার জন্য আবার একটু ঘোরাঘুরি করছিলাম এদিক ওদিক, যাতে আবার খেতে পারি। তো এরকম করতে করতে একটু ভিডিও করছিলাম, ফটোশ্যুট করছিলাম, ঠিক আছে? কেন ফটোশ্যুট করা খুবই ইম্পসিবল ব্যাপার, কারণ মানুষজনের অনেক ভিড় থাকে, অনেক চাপ থাকে। তো সেখান থেকে এবার আমরা ওখানে ঘোরাঘুরি করার পরে আবার একটু নাকোদা মসজিদে এলাম, এসে রাত্রেবেলা ভিড়টা দেখলাম। তারপরে আবার ওখানে নামাজ পড়ে নিয়ে তারপরে আবার একটু খেতে চলে গেলাম। খেতে গিয়ে তারপর আমরা তাসকিন থেকে খেলাম, ঠিক আছে? তাসকিনের খাবারটা খুবই সুন্দর ছিল, ঠিক আছে? তোমরা যদি এখানে আসো তো অবশ্যই তাসকিন থেকে কিছু খাবার ট্রাই করো, কারণ তাসকিনের খাবার খুবই সুন্দর। তো খাওয়া দাওয়া শেষে আমরা ওখান থেকে হালিম পার্সেল করে নিলাম, পার্সেল করে বাড়ির পথে রওনা দিলাম। রওনা হওয়ার সময় দেখি রাস্তায় ফিরনি বিক্রি হচ্ছে, তাই ফিরনি ট্রাই করে নিলাম। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, টাটা।